হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজ তো সানডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। খুব ভালো করে এনজয় করো। বাইরে পড়ছে বৃষ্টি আর সত্যি আজকে সানডে, সামনেই দুর্গাপুজো, মাত্র 1 মাস বাকি। সানডে মানেই ছুটির দিন সবার কাছে, ছোট বড়, ম্যারিড আনম্যারিড, স্কুল গোয়িং গার্লস বলো, কলেজ গার্লস বয়েজ বলো, যেই হোক, মানে এভরিওয়ানের কাছে পুজোর আগের ঠিক সানডে গুলো হয় শপিং করার জন্য। বাট বাইরে না কালকে থেকে বৃষ্টি পড়ছে, সো পুজোর শপিং যে পুরোপুরি ভেস্তে গেল বলতে পারো। অনেকেই আছে যারা এই বৃষ্টিতেই শপিং করবে, তবে যদি শপিং মলে শপিং করা যায় তো কোনো অসুবিধা নেই। বাট রোড সাইড যে শপস গুলো আছে সেখানে শপিং করতে গেলে আজ কিন্তু একটু মুশকিলই হবে। তবু কই বাত নেই, এই বৃষ্টিতেও কিন্তু অনেক মানুষ বেরোবে শপিং করতে। সো যাই হোক, আমার কাছে পুজোর শপিং মানে ওই পুজোর কয়েকটা দিন আগেই আমার শুরু হয়। পুজোর আগে থেকে আমার কোনো শপিং হয় না, এখনো কারোর জন্য কিচ্ছু করিনি। জাস্ট কিছু জনকে টাকা দেওয়ার ছিল, তাদেরকে টাকা দিয়ে দিয়েছি। আমার এখনো নিজের কিছু হয়নি, সব বাকি আছে। সবই পুজোর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে গিয়ে করা হবে। সো যাই হোক, সানডে মানে বেশিরভাগ মানুষের কাছেই দিনটা থাকে শপিং, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা, এইসব। আমার কাছে সানডে মানে হচ্ছে বাড়ির কাজ। সেরকমই একটা কাজ আজকে করব, সেটা হচ্ছে আলমারির শাড়িগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করব। কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমি এরকম কিছু স্টোরেজ বক্স মিশো থেকে পারচেজ করেছিলাম, যার মধ্যে শাড়িগুলোকে ভাঁজ করে করে গুছিয়ে রেখে বক্সগুলো ভেতরে করেছি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই, তারপরে বাকিটা বলছি। এই যে আমার এখন প্রেজেন্ট আলমারির অবস্থা, তোমাদেরকে একটু সামনে এনে দেখাই। অ্যাকচুয়ালি জায়গার ভীষণ অভাব, ক্যামেরাটাকে একদম ব্যাকে করলে ভালো হতো, বাট ওইদিকে যেহেতু বেড রয়েছে আর করা যাবে না। তো আমার আলমারির অবস্থা এখন খুবই খারাপ। ভেবেছিলাম যা চিন্তা করে স্টোরেজ বক্সগুলো কিনেছিলাম তার তো কিছুই হলো না, উল্টে আমার ঝামেলা বেড়ে গেল। কি, এখানে 3টে বক্স আছে, আচ্ছা দেখতে পাচ্ছ, 1টা 2টো, তার নিচে একটা আছে, 3টে 4টে বক্স কিনেছিলাম। একটা বাইরে পড়ে, কারণ আলমারিতে আর জায়গা নেই, কারণ এদিকে বক্সের শাড়ি রেখেছি। আবার এই দিকের অবস্থা দেখো, এদিকে ভেতরের দিকে সব শাড়ি আর বাইরের দিকে সব ব্লাউজ। মানে এত ছোট জায়গার মধ্যে এত কাপড় এইভাবে রাখা, গুছিয়ে তো রেখে দেওয়া হয়, বাট যখন প্রতিদিন ভিডিও করার জন্য শাড়িগুলো বার করা হয় না, তখন হয় মুশকিলটা, তখন হয় সব ঘেটে যায় ভাঁজগুলো। তো তাই জন্য ভাবলাম বক্স কিনে নি, বাট বক্স কেনার আইডিয়াটা একদম বেকার গেল। মানে এখন আমি শাড়ি পরবো, আগে কি হতো, শাড়িগুলো ঝোলানো আছে আমার চোখের সামনে, যেটা ইচ্ছা বার করে নিলাম। এখন কি হচ্ছে, কোন শাড়িটা কোন বক্সে আছে আমি সেটা জানি না। তার জন্য আমাকে প্রত্যেকটা বক্স ওখান থেকে এখানে নামিয়ে আনতে হচ্ছে, নামিয়ে এনে তারপরে শাড়ি খুঁজে বার করো, বক্সটা তোলো, আবার শাড়িটা যখন রাখবো তখন বক্সটা বার করো। এই একখানা ঝামেলা নতুন সৃষ্টি হয়েছে। তাই ভাবলাম যে ঠিক আছে, বক্সগুলো থেকে শাড়িটাকে বের করে রাখি, কারণ সত্যি এইভাবে আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখন আমি সেটাই করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, এখানে প্রচুর জিনিসপত্র রাখা, আর কোনো মানে অপশন আমার কাছে নেই আলমারি কেনা ছাড়া, কারণ বুঝে গেছি 2টো আলমারি আমার লাগবে, না হলে হবে না। বাট এখন এই মুহূর্তে আলমারি কেনাটাও পসিবল নয়, কারণ আলমারি কেনা তো আর সেই 2-4 হাজারের ব্যাপার না, অনেকগুলো টাকা লাগবে। আর টাকার থেকে বড় কথা হচ্ছে জায়গা, টাকার থেকে বড় কথা হচ্ছে জায়গা। আমার ঘরে আরেকটা আলমারি রাখার মতনও জায়গা নেই। তো জানি না আমি ফিউচারে কি করব, দেখা যাবে পরে। বাট নাও যেটা করব সেটা হচ্ছে, খুব শখ করে এই বক্সগুলো কিনেছিলাম, বাট এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই বক্সগুলো থেকে শাড়িগুলো বের করে আবার হ্যাঙ্গারে যেমন ছিল তেমনই রাখবো। এই হলো দ্বিতীয় বক্স, আর একটা বক্স আছে, তৃতীয় বক্স। এই 3টে বক্সের মধ্যে সব শাড়িগুলো রয়েছে, মানে যেগুলো বলতে পারো ভালো শাড়ি, যেগুলোকে আমি চাইছিলাম বক্সে ভালো করে রাখতে। বাট ভিডিও করার জন্য তো আমাকে বের করতেই হয়, তাই হয়ে গেছে মুশকিল। তো যাই হোক,
আলমারিটা পরিষ্কারই আছে, আলমারি তো নোংরা নয়, আলমারি পরিষ্কারই আছে। আমাকে এখন যেটা করতে হবে, এই যে হ্যাঙ্গার গুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, এখানটা প্রচুর হ্যাঙ্গার বাইরে বেরিয়েছিল, কারণ এই হ্যাঙ্গারের মধ্যেই শাড়িগুলো আলমারিতে ঝুলছিল। যেহেতু শাড়িগুলো হ্যাঙ্গার থেকে বের করে বক্সে রেখে দিত, হ্যাঙ্গার গুলো এক্সট্রা হয়ে গেছে, সব বাইরে ঝুলছিল দড়ির উপরে। আরো আছে, এটা কম মানে এইটুকখানি না, প্রায় 3 থেকে 4 ডজন হ্যাঙ্গার, মানে 4 ডজন হলে 48 খানার মতন হ্যাঙ্গার আমার বাড়িতে আছে। তো কিছুটা কাজ আমি করে নিই, তারপর যখন আলমারিতে রাখবো তখন তোমাদেরকে দেখাবো। এখন যেটা করণীয় আছে আমার, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা শাড়িকে এইভাবে, একটা শাড়ি একটা হ্যাঙ্গারে রাখলে হবে না, আমি একটা হ্যাঙ্গারে দুটো শাড়ি রাখবো, নইলে অসুবিধা হবে। তো এইভাবে প্রত্যেকটা শাড়িকে আমি বের করে আগে হ্যাঙ্গারে ভরি, তারপরে আলমারিতে রাখবো। আর এই কাজটা করতে অনেকটা সময় লেগে যাবে, তো আমি এটা করে নিই, তারপরে ফেরত আসছি। চলো, ফাইনালি কিছুটা কাজ হয়েছে। শাড়ির পর শাড়ি, শাড়ির পর শাড়ি, শাড়ির পর শাড়ি আরো আছে। তোমরা যারা বিবাহিত মানুষ তারা বুঝবে আমি কি বলতে চাইছি। মানে বউদের কাছে এত এত শাড়ি, তারপরেও শাড়ি চাই, তারপরেও কোথায় কোনো শাড়ি দেখলে পছন্দ হয়ে যায়, পয়সা চায়। ঠিক বলছি? যাদের বউরা চাকরি করে তাদের বউদের পয়সা চাওয়ার দরকার নেই, তারা জিজ্ঞাসা করে না, কিনে নিয়ে চলে আসে, যেমন আমি। বাট যাদের বউরা হাউস ওয়াইফ, তারা তো হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে সমস্ত কিছু মানে যাই দরকার পড়ে কিনতে, তারা হাজবেন্ডের কাছে চায়। তোমরা জানো কটা শাড়ি তারা কেনে। কারোর বউ হতে পারে একটু শপিং কম করে, রেগুলার করে না শপিং আমাদের মতন 500-1000-এর, বাট যখন শপিং করবে হয়তো 10-12,000, 15,000 বা 20,000-এর একটা শাড়ি নিয়ে নেবে। তো যাই হোক, আমার মোটামুটি এগুলো খালি করা হয়ে গেছে। আর এই যে বক্স 4 খানা ছিল টোটাল, আমার এখন এইগুলো আবার স্টোরেজে চলে যাবে। কি করি বলতো, মানে অ্যাকচুয়ালি জায়গাটা কম, তো কম জায়গার মধ্যে আমি চেষ্টা করছিলাম একটু ম্যানেজ করে রাখার এইভাবে, বাট যা দেখলাম উল্টে আমার ঝামেলা বেড়ে গেল। শাড়িগুলো সামনে ঝুললে কি সুবিধা হয় জানো তো, আমরা চোখের সামনে দেখতে পাই শাড়িগুলো, আর বক্সের মধ্যে যা দেখলে আমার কাজ বেড়ে গেল। আর বক্সের মধ্যে থাকলে কি হয় না, কি শাড়ি আমার কাছে আছে আর কি শাড়ি নেই আমি তো ভুলেই যাই। এখন এই বক্সটা ওপেন করতে গিয়ে অনেক শাড়ি সামনে আসছে দেখে, তখন বলছি আরে এই শাড়িটার কথা তো ভুলেই গেছিলাম। এই হয়। তো চলো, কাজ বাড়া মানে আড়া কাজ বাড়া বলে না, আড়া কাজ বাড়া হয়ে যাচ্ছে, সব নিচে পড়ে গেল এগুলো। উফ। আর সব হ্যাঙ্গারে চেষ্টা করেছি দুটো দুটো করে শাড়ি রাখার, এই দেখো দুটো শাড়ি। চলো, চেয়ারটা খালি হলো, চেয়ারটা খুব দরকার পড়ে লাইভ টাইভ করি যখন তখন, বা মোটামুটি একটু টুকটাক বসার জন্য চেয়ারের উপরেও বস্তা হয়েছিল। যাই হোক, আলমারির একটা পার্ট খালি করা হয়েছে, আর এখানে যতগুলো শাড়ি দেখছো সব আলমারির মধ্যে যাবে। তো চলো গুছিয়ে রাখি এবারে। চলো, এই যে এত শাড়ি, এত না এইটু, এটা তো একটুখানি, আরো আছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। মানে হ্যাঙ্গার গুলো আর শাড়ির ভার নিতে পারি না। সো আমি সেই শাড়িগুলোকে ভেতর দিকে রাখছি যেগুলো আমি একদমই ইউজ করি না বলতে পারো। কিছু কিছু শাড়ি এমন আছে যেগুলো ভিডিও পারপাসে কেনা নয়, ঠিক আছে, ওগুলো পুরনো শাড়ি, আর সেগুলো হচ্ছে সব ভালো শাড়ি। যেরকম এইগুলো আমি না মাঝে মাঝে ভাবি যে পুরনো যে শাড়িগুলো আছে, একটু ভালো শাড়ি যেগুলো পরাই হয় না, আর ভবিষ্যতে কখনো পরা হবে কিনা তাও জানি না, সেইগুলো একটু মাঝে মাঝে পরবো, ভিডিও করব, বাট হয়ে ওঠে না। তো চলো, হাতটা ব্যথা করছে আমার। তো তোমরা কারা কারা আছো যারা এইভাবে পরেশান বউকে নিয়ে, মানে বউকে শাড়ি কিনে দিতে দিতে পরেশান আছো কেউ কি এরকম? থাকার তো কথা, কারণ আমি নিজে একটা মেয়ে হয়ে জানি, তাই জন্যে বলছি। দাঁড়াও, শাড়িগুলো নিয়ে যাই। এই দেখো, প্রত্যেকটা হ্যাঙ্গারে না দুটো করে শাড়ি ঢুকিয়েছি, হচ্ছে না, নাহলে জায়গা হবে না, ঝামেলায় পড়ে গেলাম।
বিরক্তও লাগছে যে এত শাড়ি কেন কিনেছি, আবার শাড়ি না কিনলে তো চলবে না। দূর বাবা, কি হচ্ছে কে জানে, শাড়ি না কিনলে তো চলবে না। ভিডিও বানানোর জন্য আমাদেরকে তো গুচ্ছখানেক শাড়ি কিনতে হবে, নইলে কি হবে না, একটাই শাড়ি বারবার রিপিট হয়ে যাবে, তোমরাও বিরক্ত হবে, তোমাদেরও ভালো লাগবে না দেখতে। আমি ভেবেছিলাম আলমারির যে এই পার্ট আছে না, এই পার্টেও এরকম একটা ভেতরে এরকম স্টিক আছে ঝোলাবার জন্য, ওখানেও শাড়ি হ্যাং করে রাখবো। বাট ওই পার্টটা তো ছোট, এটা অনেকটা লম্বা, তাই হ্যাং করা যাচ্ছে ওপর থেকে, আর এটা যেহেতু নিচে, ওখানে তো হ্যাং করাই যাচ্ছে না, মানে ওখানে ছেলেদের জামা কাপড় রাখা যাবে, শাড়ি ঝোলানো যাবে না। তো ওইদিকে রাখা গেল না, তারও নিয়ে যাই এক এক করে। আবারও কটা শাড়ি কিনেছি, কোথায় যে কি করবো, মা গো আমাকে বাঁচাও, আমার হাত থেকেই আমাকে বাঁচাও, অন্য কারোর হাত থেকে না, আমার হাত থেকেই আমাকে বাঁচাও। কোথায় রাখবো, সেই আবার আগের জায়গায় ফেরত চলে আসলাম। এখনো কিন্তু হয়ে গেল রাখা সব, না এখনো কিছু শাড়ি রয়েছে। শাড়িগুলো না ঠিক করে গুছিয়ে রাখা যায় না, খুব অসুবিধা হয়, কি যে করি বুঝতে পারি না। দাঁড়াও আসছি, 1 মিনিট আসছি। এই যে যেরকম এই শাড়িটা বছরের পর বছর হ্যাং করে রাখা, এটা হচ্ছে একটা কোটা, ঠিক আছে, এক মারওয়াড়ি মাসিমা আমাকে গিফট করেছিল, খুব সুন্দর শাড়িটা, কোটা শাড়িতে এরকম জারি পার দেওয়া রয়েছে। কোটা শাড়ি তোমরা জানোই, বাট কোটা শাড়িটা খুব একটা আমার পরা হয় না, কারণ হচ্ছে বলছি, দাঁড়াও 1 মিনিট। কারণ হচ্ছে কোটা শাড়িটা না ভীষণ ফুলে থাকে, আমার জন্য ঠিক মানে জর্জেট, শিফন, স্যাটিন, সিল্ক এই সমস্ত শাড়িগুলো পরলে যতটা ইজি পরা যায় ততটা কোটাটা হয় না, কোটাটা এরকম গোল হয়ে ফুলে থাকে, পরা হয় না। তো চলো, এটা গিফটের যেহেতু কিছু করার নেই, কেউ যখন কিছু গিফট করে আমাদেরকে, যে গিফট করছে সে তার পছন্দ মতন জিনিস গিফট করে, আর সেখানে আমাদের কিছু বলার থাকে না। আমি হয়তো তাঁতের শাড়ি পরি না বা সুতির শাড়ি পরি না, এবার যে দিচ্ছে সে তাঁত বা সুতি দিচ্ছে, তো সেখানে তো আর আমরা বলতে পারি না, তাই না? তো অ্যাকসেপ্ট করতেই হয়। সেরকম আমার কাছে ওই শাড়িটা খারাপ বলছি না, শাড়িটা ভালো, পুজো পাঠে পরার জন্য খুব ভালো। আমি ওটা পরেওছি 1-2 বার, বেশি পরা হয়নি, বাড়িতে পুজোতে পরেছিলাম। চল, হয়ে গেল আজকের মতন। শাড়িটা ঢুকিয়ে দিই, এই যে শাড়িগুলোকে গুজে গুজে ঢোকাতে হচ্ছে, আর জায়গা নেই। চলো তোমাদেরকে দেখাই কি অবস্থা আলমারির, এটাকে মুভ না করলে বুঝতে পারবে না। এই যে দেখো, দেখতে পাচ্ছ, ব্যাগটা নামাই। একদিনকে লাইভে আমার কাছে একজন আলমারি দেখতে চাইছিল, তো বলি এই যে এইখানে স্টোরেজ বক্স গুলো ছিল, 3টে পরপর রাখা ছিল, আর এই শাড়িগুলো সব তার মধ্যেই ছিল, বাট স্টোরেজ বক্স তো একটা বাইরে ভেতরে ঢুকলো না, প্লাস শাড়ি তো বুঝতেই পারছি না কোন শাড়ি আছে কোনটা নেই। এখন যেমন চোখের সামনে দেখতে পাচ্ছি শাড়িগুলো, যেটা ইচ্ছে বের করতে পারলাম। তো চলো আবার আগের জায়গায় ফেরত আসলাম, স্টোরেজ বক্স গুলো চলে যাবে স্টোরেজে, ওটা আবার কখনো প্রয়োজনে লাগলে বার করব। আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এখানেও প্রচুর শাড়ি আছে, যেগুলো আমি রেগুলার পরে ভিডিও বানাই, সেইগুলো না এইখানে রাখা থাকে, আর এইখানে রয়েছে সামনের দিকে শুধু ব্লাউজ, আর একটু ঘাটাঘাটি যদি করেছি না, সব উল্টে আমার ঘাড়ের ওপর এসে পড়বে, কারণ সব ঘেটে ঘুটে আছে, আর ওটা পরে গোছাবো, এখন নয়। খুব অসুবিধা হয়ে গেল জায়গার, কারণ কি জানো তো, বক্সগুলো একদিকে ছিল, আর এইদিকে না আমার ওই ফাইল পত্রগুলো রেখেছিলাম। এইবারে মুশকিল যেটা হলো, এই যে ফাইলগুলো ছিল, ফাইলগুলো রাখবো কোথায়? এই দেখো, এখানে ধরো ব্যাংকের কিছু কাগজ, আমাদের যত ডকুমেন্টস সমস্ত কিছু থাকে, এইখানে রাখা থাকে।
এই যে আবার গুজে গাজে রাখছি, ভালো লাগছে না, এত জায়গা শর্ট পড়ে যাচ্ছে যে আমি কিছু করতেই পারছি না, জিনিসপত্র রাখা মুশকিল হয়ে গেছে। চলো কোনো রকমের ঠেসে ঠুসে সব ঢুকিয়েছি, একটা সাইড গোছানো হয়েছে, এই সাইডটা বাকি আছে, ওই সাইডটা আজকে আর করব না, অন্যদিন করব, আজকে করব না। রিজন বলছি, কারণ একটা সাইড করতেই প্রায় 1 ঘন্টা মতন লেগে গেছে, আর অপর সাইডটা অন্যদিন করব। মেইন রিজন হচ্ছে ওখান থেকে কিছু শাড়ি আমাকে বাদ দিতে হবে, মানে কি হয় না, কিছু শাড়ি কুচকে গেছে, একটু রং নষ্ট হয়ে গেছে, বা হয়তো অনেক পরেছি শাড়িটা ভিডিওতে, এবারে চলো অন্য শাড়ি পরবো, ওটা বাতিল করবো, তো এরকম প্রচুর শাড়ি আছে ভালো ভালো, সেগুলোকে বাতিল করব। আর আমি একজনকে চিনি মানে একটা জায়গায়, তারা রাস্তার উপরেই থাকে, তো আমার যত জামা কাপড় বাতিল হয় পরি না, আমার জামা কাপড় না সব ভালোই থাকে, ছেড়েও না, রঙও ওঠে না, সবই ভালো থাকে, তো সেইগুলো যেগুলো আমি বাতিল করি তাদেরকে গিয়ে দিয়ে দিই। তো এবারে দুর্গাপুজোর সময় আলমারিটাকে একটু ছাঁটাই করতে হবে, কিছু শাড়ি, কিছু কুর্তিজ, কিছু লেগিংস, কিছু টি শার্টস, কিছু জিন্স, যেগুলো বাতিল সব বার করব, করে আমাকে তাদেরকে গিয়ে দিতে হবে। তো ওই সাইডটা যখন গোছাবো তখন ওখান থেকে কিছুটা খালি হবে, এদিকে খালি হলো না কারণ এদিকে সব ভালো শাড়ি যেমন বের করেছিলাম তেমনই আমাকে তুলে রাখতে হলো, আর এই সাইড থেকে কিন্তু একটু খালি হবে, তো সেটা অন্যদিন করবো, আজকে আর নয়, কারণ ওটাতে একটু সময় লাগবে। তো চলো, আজকে ছুটির দিন, কাজ তো অনেক ছিল, ফ্যান ক্লিন করার ছিল, কারণ ফ্যানের ব্লেডে খুব মোটা হয়ে ময়লা পড়েছে, ঘরে আমি হাওয়া পাচ্ছি না, বাইরে বৃষ্টি পড়ছে যেহেতু, এসি চালালে ঠান্ডা লাগছে, আর ফ্যান চালালে ফ্যানের হাওয়া পাচ্ছি না, ফ্যান তো ঘুরছে কিন্তু ফ্যানে যখন ময়লা জমে তখন হাওয়াটা কম হয়। ভেবেছিলাম আজকে ক্লিন করলাম না, কারণ কালকেই বেডশিট চেঞ্জ করেছি, বেডশিট তো চেঞ্জ করা হয়ে গেছে, এখন ফ্যান ক্লিন করতে গেলে সব ধুলো গিয়ে বিছানায় পড়বে, আজকে আর করলাম না, অন্যদিন করব। তো আজকে শাড়িটা গুছিয়ে আলমারিটা গুছিয়ে নিলাম, যাতে আমার এই চেয়ারটা একটু ফাঁকা হলো, যেখানে আমি একটু বসতে পারবো। তো চলো, ভিডিওটা মনে অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও। আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি সানডে, ছুটি খুব ভালো মতন এনজয় করো, টাটা।